হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কম্প্যারিজন অপারেটরস নিয়ে। এইখানে আমরা মোট 6টি কম্প্যারিজন অপারেটর দেখতে পাচ্ছি। প্রথমেই রয়েছে ইকুয়াল টু, তারপর রয়েছে নট ইকুয়াল, অ্যান্ড দেন গ্রেটার দেন, তারপর লেস দেন, তারপর গ্রেটার দেন অর ইকুয়াল টু, তারপর লেস দেন অর ইকুয়াল টু। এই যে 6টি অপারেটর রয়েছে, এই অপারেটরগুলো খুবই বেশি ব্যবহার হয়ে থাকে প্রোগ্রামিংয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কম্প্যারিজন অপারেটরগুলো কীভাবে কাজ করে এবং এগুলো দিয়ে কি করা যায়। পরবর্তী এপিসোডগুলোতে যখন আমরা ইফেলস নিয়ে কাজ করব তখন এই ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হব, বাট এইখানে আমরা অপারেটরগুলোর সাথে পরিচিত হব এবং এইখান থেকে আমরা কিভাবে এই অপারেটরগুলো কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করব। তো কম্প্যারিজন অপারেটরগুলো থেকে আমরা যেটা করতে পারি, দুইটা ভেরিয়েবলের ভ্যালুর মধ্যে কম্প্যারিজন করতে পারি। যে যদি আমরা যে কম্প্যারিজনটা করছি সেটা ট্রু হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে 1, আর যদি ফলস হয় তাহলে রেজাল্ট আসবে 0। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো প্রথমেই আমরা ইকুয়াল টু দিয়ে শুরু করি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। এইখানে আমি 3টা ভেরিয়েবল নিব, ইন্টিজার এ বি সি। আমরা 3টা ভেরিয়েবল নিলাম। তো এই 3টে ভেরিয়েবলে আমরা এ এবং বি এবং সি তিনটাতেই ভ্যালু অ্যাসাইন করব, এ এবং বিতে অ্যাসাইন করব, অ্যান্ড দেন আমরা সিতে আমাদের রেজাল্টটা দেখব। তো আমরা এখানে এ ইকুয়াল দিলাম 10 এবং বি ইকুয়াল আমরা দিয়ে দিলাম 10, দুইটাই সেম রাখলাম। রাখার পর এখন সিতে আমরা এটা কম্প্যারিজন করব। যদি আমি কম্প্যারিজন করতে যাই তো সি ইকুয়াল দিলাম, অ্যান্ড দেন আমি এই পাশে কম্প্যারিজনটা করব। আমরা এখানে কি কম্প্যারিজন করব? ইকুয়াল টু, মানে দুই পাশের ভ্যালু বা আমাদের এই যে দুইটা এ এবং বি এর ভ্যালু সমান কিনা এটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, এ ডাবল ইকুয়াল বি দিতে পারি। এখন দুইটা যদি সমান হয়, রেজাল্ট যদি দুইটার ভ্যালু যদি সমান হয় তাহলে যেটা হবে, আমাদের সি এর ভ্যালু আউটপুট হিসেবে দেখাবে 1, আর যদি দুইটা সমান না হয় তাহলে আমাদের আউটপুট হিসেবে দেখাবে 0। তো চলুন আমরা সি কে প্রিন্ট এফ করি। আমি এখানে %d দিয়ে দিচ্ছি, %d ফরম্যাট স্পেসিফায়ার, অ্যান্ড দেন আমরা সি প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর বিল্ড এন্ড রানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের আউটপুট দেখাচ্ছে 1, বিকজ এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আমাদের এ এবং বি দুইটার ভ্যালু কিন্তু সমান। যেহেতু সমান, দ্যাটস ওয়াই আমাদের রেজাল্ট আসছে 1। আমি যদি চেঞ্জ করে দিই, লেটস এটা 12 দিলাম, ওইটা 10 দিলাম, এখন যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি তাহলে আমরা আউটপুট হিসেবে পাবো 0। কারণ কি, এখন কিন্তু আমাদের কন্ডিশনটা ফলস। আমরা এখানে যে কন্ডিশনটা দিয়েছি বা যে চেকটা করেছি, কম্পারিজন করেছি, এটা ফলস। যেহেতু ফলস এই জন্য আমাদের এটা 0 আসছে, কারণ দুইটার ভ্যালু কিন্তু সমান না। যদি দুইটার ভ্যালু সমান হতো তাহলে কিন্তু আমাদের এটা আসতো 1। তো আশা করি ইকুয়াল টুর কাজ আপনি বুঝতে পেরেছেন। তারপরেও আরও ক্লিয়ার হবেন যখন আমরা ইফেলস নিয়ে কাজ করব, তখন আপনি ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবেন। তো আমি ইকুয়াল টুকে কেটে দিচ্ছি, আর বাকি যে অপারেটরগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো এখন হচ্ছে নট ইকুয়াল। এই নট ইকুয়ালও সিমিলার, বাট এই ক্ষেত্রে যদি নট ইকুয়াল হয়, মানে সমান না হয়, তাহলে এটার ভ্যালু আসবে 1, এবং যদি সমান হয়ে যায় তখন এটার ভ্যালু আসবে 0। তো আমি সেমভাবে আমরা এখানে আমরা আবারও নিতে হবে ইন্টিজার এ বি সি, 3টা নিলাম। আমরা এ এর ভ্যালু দিলাম 10, এখানে একটা ভ্যালু দিলাম, অ্যান্ড দেন বি এর ভ্যালু দিলাম, বি এর ভ্যালু আমরা এখানে দিয়ে দিলাম 20। এখন আমরা যদি সিতে এইটাকে কম্প্যারিজন করি, সি ভেরিয়েবলে কম্প্যারিজনের ভ্যালুটা রাখবো, দ্যাটস ওয়াই সি ইকুয়াল দিচ্ছি। দেওয়ার পর এ নট ইকুয়াল আমরা দিব নট ইকুয়াল বি। আমরা যদি এইটা দিই যে এ নট ইকুয়াল বি, তাহলে আমাদের কি হবে? যেহেতু এটা সমান না, যেহেতু দুইটার ভ্যালু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আমাদের এটা রেজাল্ট আসবে 1। আমি যদি প্রিন্ট এফ করি, বিল্ড এন্ড রানে ক্লিক করছি, তো আমরা এটা দেখব 1। কারণ কি, এখন 1 আসার কারণ হচ্ছে এখন কিন্তু আমাদের কন্ডিশনটা ট্রু। দেখেন এইখানে আমরা কি কন্ডিশনটা চেক করেছি বা আমরা এখানে কি কম্প্যারিজন করেছি, যদি দুইটার ভ্যালু সমান না হয়। এখন আমি তো দেখতে পাচ্ছি এখানে 10 এবং 20, তার মানে দুইটার ভ্যালু সমান না, আমার কন্ডিশন ট্রু, দ্যাটস ওয়াই এখানে আমাদের রেজাল্ট আসছে 1। যদি দুইটা সমান হতো তাহলে কি হতো? আমরা যদি লেটস সে এই একে 20 করে দেই, 20 করে দিয়ে এখন যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো 0 আসবে, কারণ এখন হচ্ছে দুইটার ভ্যালু সমান। যেহেতু সমান, দ্যাটস ওয়াই এটা ফলস, কারণ আমরা চেক করছি এটা সমান না। তো আশা করি নট ইকুয়াল কি সেটা বুঝতে পেরেছেন। তো আমরা এটাকেও কেটে দিচ্ছি, অ্যান্ড দেন আমরা চলে যাব গ্রেটার দেনে। গ্রেটার দেনের কাজটাও সেম, এক পাশে ভ্যালু আরেক পাশে ভ্যালু থেকে বড় কিনা এটা চেক করে। তো আমরা এখানে ইন্টিজার এ বি সি 3টা নিয়ে নিচ্ছি। এক কাজ করতে পারি, আমরা উপরে ইন্টিজার এ বি সি নিয়ে রাখি, বাকিগুলোতে যাতে ইউজ করতে পারি ইন্টিজার এ বি এবং সি। ওয়েল, এখন আমি এইখানে এর ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি 10,
বি এর ভ্যালু দিয়ে দিচ্ছি 20 অ্যান্ড দেন এইখানে আমরা সিতে চেক করব। তো সি ইকুয়াল আমরা এইখানে দিয়ে দিব গ্রেটার দেন বি, এ বি থেকে বড়। এখন এখানে দেখেন আমাদের এ কিন্তু ছোট, দ্যাটস ওয়াই আমাদের এইটা কি আউটপুট আসবে, আমাদের আউটপুট আসবে যেহেতু ফলস হচ্ছে দ্যাটস ওয়াই আমাদের আউটপুট আসবে 0। আমি যদি এইখানে সি কে প্রিন্ট করি তাহলে আমরা সেটা দেখতে পাবো। তো আমি বিল্ড এন্ড রানে ক্লিক করছি, এখন দেখুন এটা কিন্তু 0 আসছে। 0 কেন আসছে? এখানে কিন্তু আমাদের কম্পারিজনটা হচ্ছে এ এবং বি এর মধ্যে। তো এইখানে বলা হচ্ছে এ বড় বি থেকে, বাট এইখানে দেখেন এ কিন্তু বি থেকে বড় না, দ্যাটস ওয়াই এটা আমাদের 0 আসছে। বাট এইখানে যদি আমরা এটাকে 30 করে দেই, আমরা যদি 30 করে দেই, দিয়ে যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি তাহলে দেখবো আমাদের চলে আসবে 1। এখানে দেখুন 1 চলে আসছে। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এইখানে আরেকটা ব্যাপার, আমরা যদি দুইটার ভ্যালু সেম দেই তখন কি হবে? আমরা এখানে দুইটাই 20 দিলাম, তখন আমাদের আউটপুট কত আসবে? তখন কিন্তু আমাদের আউটপুট 0 আসবে। কারণ কি? আমি এখানে বলছি যে আমার এটা যদি বড় হয় তাহলে ট্রু হবে। এখন বড় এবং সমান তো হয়নি, সমান হলেও তো এটা বড় না, সমান কিন্তু বড় না, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের 0 আসবে বা ফলস হবে এটা। তো আমরা এটাকে কেটে দেই, এইখানে গ্রেটার দেনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে যাব লেস দেন। লেস দেনও সেম কাহিনী, জাস্ট এটা বিপরীতভাবে চেক করবে। এ ইকুয়াল আমরা 10 দিয়ে দিচ্ছি, বি ইকুয়াল আমরা দিয়ে দিচ্ছি 15। ওকে, এখন সিতে আমরা এটা চেক করতে যাচ্ছি, এ লেস দেন বি। এখন যদি আমরা প্রিন্ট এফ করি %d সি ভেরিয়েবলের নাম, ওয়েল এখন যদি আমরা কম্পারিজন করি এখানে দেখেন কি হয়। আমরা বলছি যে এ হচ্ছে আমাদের বি থেকে ছোট, এবং এইখানে কিন্তু সেম ব্যাপারটাই ঘটছে যে এখানে এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 15, দ্যাটস ওয়াই এইটা কিন্তু ট্রু। আমাদের আউটপুট আসবে 1। দেখেন এখানে কিন্তু আমাদের আউটপুট 1 চলে আসছে। আমি যদি একটু ভ্যালুটাকে চেঞ্জ করে এটাকে ধরেন আমরা 100 করে দেই, তখন কিন্তু এটা 0 শো করবে, কারণ এখন কিন্তু কন্ডিশনটা ফলস, বা আমাদের যে আমরা এটা একটু ভ্যালুটা বাড়িয়ে দেওয়াতে এখন কিন্তু আমার এ এর ভ্যালু বি থেকে বেশি হওয়াতে এটা 0 চলে আসছে। কারণ আমি বলেছি এখানে আমার এ এর ভ্যালু বি থেকে ছোট, বাট এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এ এর ভ্যালু বড়, এতে আমাদের 100, বিতে রয়েছে আমাদের 15। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। তো আমরা লেস দেন দেখলাম, এখন আমরা দেখব গ্রেটার দেন এন্ড ইকুয়াল। আমরা এগুলোকে কেটে দিয়ে নিচে আমরা করি এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু। তো গ্রেটার দেন ইকুয়ালের কাজও সেম অনেকটা, আমরা গ্রেটার দেন দিয়ে যেভাবে চেক করছিলাম, বাট ওইখানে কিন্তু আমরা একটা ব্যাপার দেখেছি, যদি সমান হয় তখন কিন্তু এটা ফলস হয়ে যাচ্ছে বড় না হওয়া পর্যন্ত। এই ক্ষেত্রে গ্রেটার দেন অর ইকুয়াল টু এর ক্ষেত্রে যদি সমানও হয় তখন ট্রু থাকবে। আমরা এটা করি তাহলে বুঝতে পারবেন। এ ইকুয়াল আমরা দিয়ে দিচ্ছি 10, বি ইকুয়াল আমরা দিয়ে দিচ্ছি 20। এখন সিতে আমরা এটা চেক করব, সি ইকুয়াল আমাদের এখানে দিতে হবে গ্রেটার দেন ইকুয়াল বি। আমাদের যে এখানে এ রয়েছে সেটা বি থেকে বড় অথবা সমান। যদি বড় অথবা সমান হয় তাহলে আমাদের আউটপুট আসবে 1, আর যদি আমাদের বড় অথবা সমান না হয় তাহলে আমাদের আউটপুট আসবে 0। তো আমি এখানে এটাকে প্রিন্ট এফ করে দিচ্ছি। প্রিন্ট এফ করে বিল্ড এন্ড রানে ক্লিক করলে এখন যদি আমরা কন্ডিশনটার দিকে একটু তাকাই, তাহলে আমরা বলেছি যে এ আমাদের বি থেকে বড় অথবা সমান, কিন্তু এখানে এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 20, তার মানে কন্ডিশনটা ফলস। আমরা যদি এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করি তাহলে দেখতে পাবো আউটপুট আসবে 0। এখানে কিন্তু আমরা আউটপুট দেখতে পাচ্ছি 0। বাট এইখানে যদি আমরা এটাকে বড় করে দিই, লেটস সে আমরা এটাকে করে দিলাম 21 যদি দেই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এটা কিন্তু ট্রু হলো, তার মানে আমাদের আউটপুট আসছে 1। বাট আমি যদি দুইটাকে সমান করে দিই, আমি যদি দুইটাকে 20 দেই, তাহলে কি আসবে? তাহলেও কিন্তু এই ক্ষেত্রে আমাদের ট্রু আসবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রু আসবে, কারণ হচ্ছে কি আমরা আগে দেখেছিলাম যে ওইখানে কিন্তু সমান দিলে ট্রু আসছে না, কারণ হচ্ছে আমরা বড় অথবা ছোট এই দুইটা কন্ডিশন চেক করি লেস দেন অর গ্রেটার দেন দিয়ে। বাট গ্রেটার দেন অর ইকুয়াল বা লেস দেন অর ইকুয়াল যদি হয়, দ্যাট টাইম কিন্তু যদি সমান হয় তার মানে ওইটা ট্রু। এখন এইখানে যদি আমি ভ্যালুগুলো দেখি দুইটা সমান, বাট আমার কন্ডিশনে রয়েছে যদি বড় এ যদি বি থেকে বড় হয় অথবা সমান হয় তাহলে কিন্তু এটা ট্রু হবে। যেই জন্য এখন আমরা 20 দেওয়াতেও আমরা যদি আউটপুট দেখি তাহলে আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি 1। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন সেম ব্যাপার লেস দেন অর ইকুয়ালের ক্ষেত্রেও। তো সেম ব্যাপার, আমরা চিহ্নটা এখানে চেঞ্জ করে নিচ্ছি। এখন আমরা এটা লেস দেন অর ইকুয়াল চেক করছি। এখন যদি লেস দেন অর ইকুয়াল হয়, এখন যেহেতু দুইটা ইকুয়াল, তো আমরা যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আউটপুট কিন্তু 1 চলে আসছে। কারণ কি দুইটা ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল চেক করেছি, দ্যাটস ওয়াই এটা চলে আসছে। আমাদের কন্ডিশনটা কি? আমাদের কন্ডিশন হচ্ছে এ বি থেকে ছোট। এখন আমি যদি
আমাদের বি এর ভ্যালু 22 দিয়ে দেই, তাহলে কিন্তু এটা আমাদের ট্রু আসবে। কারণ কি, আমরা বলেছি বি বড় অথবা সমান, দ্যাট টাইম দেখেন এখানে কিন্তু 1 চলে আসছে। তার মানে এটা আউটপুট হিসেবে আমরা পাচ্ছি ট্রু বা 1। এখন আমি যদি এ এর ভ্যালু আরও বাড়িয়ে দিই, 25 করে দিই, এখন যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি তাহলে দেখবো 0, কারণ এখন কিন্তু কন্ডিশনটা ফলস হয়ে গেছে, কারণ আমার এ এর ভ্যালু বি থেকে বড় হয়ে গেছে। সমান অথবা ছোট যদি হয় তাহলে কিন্তু লেস দেন ইকুয়ালে আমরা এটা ট্রু পাবো। তো আশা করি বুঝতে পেরেছেন, আমরা 6টা কম্পারিজন অপারেটর নিয়ে কথা বললাম। পরের ভিডিওতে আমরা লজিক্যাল অপারেটরগুলো নিয়ে কথা বলবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।